বন্ধুরা, প্রাথমিকে যে ৫৯,০০০ শিক্ষক শিক্ষিকাদের ওএমআর মামলাটি তা আজ মহামান্য কলকাতা হাইকোর্টে উঠেছে। কি এর আপডেট, চলুন আমরা বিস্তারিত জেনে নিই। এসএসসির যে ২৫,৭৫৩ জন চাকরিরত প্রার্থীদের চাকরির ইনিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করার পর কিন্তু এই মামলা যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে এসে, এবং এই মামলার আজকে যে হিয়ারিং হয়েছে তার দিকে কিন্তু সবাই তাকিয়ে রয়েছিল। তো যাই হোক, এই মামলাটি আজ উঠেছে। তবে যেটা সিঙ্গেল বেঞ্চে বলা হয়েছে যে যেহেতু এই মামলাটি ডিভিশন বেঞ্চে চলছে, তাই সিঙ্গেল বেঞ্চে এই মামলাটি শোনা হবে না। তবে মামলাটি একেবারে ডিসমিস করে দেওয়াও হয়নি। মামলাটির জন্য পরবর্তী 4 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। 4 সপ্তাহ পরে আবার এই মামলাটি কিন্তু উঠবে। প্রসঙ্গত উল্লেখ্য, এই ৫৯,০০০ চাকরিরত শিক্ষক শিক্ষিকাদের যে মামলাটি, এর আগে কিন্তু পর্ষদের কাছে বারবার করে ওএমআর সিট চেয়েছে কলকাতা হাইকোর্ট, কিন্তু পর্ষদ ওএমআর সিটের যে স্ক্যান কপি সেটা কিন্তু জমা করতে পারেনি। তারা যেটা বলছে যে তাদের কাছে ডিজিটাল কপি রয়েছে আর সেটা তারা জমা করতে চাইছে, কিন্তু হাইকোর্ট বারবার বলে দিয়েছে যে সেই কপিটাকে ম্যানিপুলেট করা যায়, অর্থাৎ নম্বর কম বেশি করা যায়, তাই সেই কপিটাকে কোনোভাবেই মান্যতা দেওয়া হবে না। অবশ্যই স্ক্যান কপি লাগবে, আর এই স্ক্যান কপি খুঁজে বের করার জন্য সিবিআইকেও নির্দেশ দেওয়া হয়েছে। এবং কি আদালতের পক্ষ থেকে এটাও বলা হয়েছে যে যদি তারা ওএমআর সিটটাকে খুঁজে না বের করতে পারে, তাহলে পুরো ৫৯,০০০ শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল করে দিবে মহামান্য কলকাতা হাইকোর্ট। তাহলে বুঝুন, ২৫,৭৫৩ জন চাকরিজীবীর প্রায় ডবলের চেয়েও বেশি প্রার্থী বা চাকরিরত শিক্ষক শিক্ষিকাদের চাকরি কিন্তু বাতিল হয়ে যেতে পারে যে কোনো সময় মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারা। তাই এই মামলাটিও এই সময়ে দাঁড়িয়ে, বিশেষ করে এই যে লোকসভা নির্বাচন চলছে, এই সময়ে দাঁড়িয়ে যথেষ্ট গুরুত্ব রাখে। তো যাই হোক, দেখা যাক এর পরবর্তী কী আপডেট আসে। আমি অবশ্যই চেষ্টা করব আমাদের এই চ্যানেলে তুলে ধরার। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।